Assalamu alaikum. This is Moi. Welcome my YouTube channel and Facebook page. ঈদ মোবারক সবাইকে, পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। এখন আমি বের হলাম পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করতে, ঈদের জামাতের জন্য। তো পুরো গতবার ঈদুল ফিতরের জামাতের যে ভিডিও আপনারা দেখছিলেন, তো এইভাবেই আমি পুরো ভিডিও ধারণ করব, কিভাবে আমেরিকার মধ্যে প্রবাসীরা ঈদের জামাত আদায় করে, নামাজ পড়ে, একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করে। এই প্যান্ডামিক দিয়েও এখানে এখনো সোশ্যাল ডিস্টেন্স মার্কস যতটুকু সম্ভব, কিছুটা জনজীবন স্বাভাবিক হয়েছে, তারপরেও মানুষ এখানে সতর্কতার সহিত ল শ্রদ্ধা করে চলে, আইনকে শ্রদ্ধা করে চলে এবং আইন মেনে চলে। তার বড় কারণ হচ্ছে এই দেশের গভর্নমেন্ট, এই দেশের সরকার, রাষ্ট্র, জুডিশিয়াল বিভাগ, সব বিভাগে লকে রেসপেক্ট করে। ল অনুযায়ী যিনি কোটিপতি তার জন্য যে ল, এবং যিনি হোমলেস রাস্তায় থাকে তার জন্য সেম ল। এই বিষয়ের কারণে তখন সাধারণ মানুষ ল রেসপেক্ট করে, লর প্রতি ভক্তি আছে, লর প্রতি বিশ্বাস আছে। দ্যাটস ওয়াই এখন আমাদের দেশে তো সরকার প্রধান থেকে ল মানে না, তাই সাধারণ মানুষের ল মানে না। ওকে, তো নেক্সট স্টেপ প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য ধারণ করব। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ওকে, তাহলে আমরা রওনা দিচ্ছি। বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ। হচ্ছে ঈদের জামাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. Eid Mubarak, inshallah. Jazakum Allah khairan again. Thank you for coming in to join with us. Assalamu alaikum. Please make a line. ঈদের জামাত শুরু হতে যাচ্ছে। Inshallah, 2 rakah Eid and extra 6 takbirat. We will do extra 6 takbirat. First rakah 3. Walillahil hamd. My dear brothers and sisters, this is the only collection we are doing today, so please try to your maximum participation, inshallah. And as you know that we are in the building process for our new masjid, Masjid As-Salam. Its budget is $700,000. Alhamdulillah, so far you guys help us a lot, but that's not enough. We still need a lot of money to start the construction. বলেছেন লা ইয়ানালুল্লাহু লাহুমা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলতেছে এই পশু, এই অ্যানিমালের গোশত, রক্ত কিছুই আমার দরকার নাই। I want to see your তাকওয়া। আল্লাহ আমাদের তাকওয়াটাকে পরীক্ষা করতে চান। তাকওয়াটা হচ্ছে আমাদের অন্তরে।
আমাদের হার্টের ভিতরে আমাদের নিয়তকে পরিশুদ্ধ করি, আমরা যদি কোরবান দিতে পারি ইনশাআল্লাহ সেই কোরবান আল্লাহর কাছে কবুল হবে। সুতরাং আসুন, অতীতে যারা এই দুনিয়া সৃষ্টির প্রথম থেকে আদম আলাইহিস সালাম থেকে এই কোরবানির এই সিস্টেমটা চালু ছিল, তখন কোরবানি আল্লাহর আসমানি আগুন এসে সেই কোরবানিটাকে পুড়িয়ে ছাই করে দিত, যার কোরবানিটা কবুল হতো। আর যারটা কবুল হতো না সেই আগুনে সেটাকে টাচ করতো না। সুতরাং আজও যদি আমাদেরকে এই আল্লাহর নিয়তকে পরিশুদ্ধ না করি, আমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি যদি না করি, তাহলে দেখেন যেই গজব, যেই পরীক্ষা দুনিয়ার সৃষ্টি থেকে হয়ে আসছে, আমাদেরকে যদি সেই পরীক্ষা পড়তে হতো, আজকে আমাদের কোরবানি যদি কবুল না হইতো, তাহলে সমাজে আমরা মুখ দেখানোর কোনো সুযোগ ছিল না। আমরা এই সমাজে গিলটি হতাম, আমরা এই সমাজে খারাপ লোক হিসাবে স্বীকৃতি পেতাম। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন যে আমার উম্মতেরা যেন এইরকম দুনিয়ার রাইডওয়ে শাস্তি থেকে যেন রক্ষা পায়। আল্লাহ পাক তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দোয়া কবুল করেছেন। বুঝে বলে আজকে আমরা সকলেই সমান, বোঝা যাচ্ছে না কার কোরবানিটা আল্লাহর কাছে কবুল হচ্ছে, কারটা কবুল হচ্ছে। লাউডলি, যত লাউডলি পড়েন এই তাকবীরটা আমরা নেক্সট 4 ডে পর্যন্ত ইনশাআল্লাহ কন্টিনিউ করে যাব। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন ওয়া বাশশিরিল মুহসিনিন, যারা এই কাজগুলি করবে আল্লাহ পাক তাদেরকে মুহসিন হিসাবে টাইটেল দিয়েছেন। আল্লাহ পাক তাদের কোয়ালিটি বলেছেন মুহসিন, এবং তাদের জন্য গুড নিউজ, তাদের জন্য জান্নাতের সুসংবাদ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সবাইকে কবুল করুন, আমরা যেন মুহসিন হতে পারি, আমরা যেন এই তাকওয়া অর্জন করতে পারি, আমরা যেন আমাদের কোরবানিকে আল্লাহ পাক কবুল করেন। আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান দাইমাতান সালাতান মাকবুলাতান সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাগদি লানা বিহা। খাওয়ার আয়োজন চলতেছে ঈদের জামাত শেষে। আমি তো যাচ্ছি না, আরে আমি তো নিতে নাই একখান অপশন নাকি অপশন করিলে করি। দেখি চলে আসে ঈদের জামা শেষ হলো, কিছু কফি ড্রিঙ্কস ছিল, এগুলা খাওয়া শেষে সবার সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করা পরে বাসায় ফিরলাম, বাসাতে রওনা দিচ্ছি। আবার আল্লাহ যদি সবাইকে সুস্থ রাখে, হায়াত নাসিব করে, 1 বছর পরে আবার ঈদুল ফিতর, ঈদুল আজহার জামাতে অংশগ্রহণ করতে পারবো। 1 বছরের জন্য শেষ হয়ে গেল আমাদের মাঝ থেকে 2টি আনন্দ। বিগত রমজানে অনেক কষ্ট করে মানুষ ঈদের জামাত সিয়াম সাধনা করছে, ঈদের জামাতে নামাজ পড়ছে, সেম তার ধারাবাহিকতা এই বছরেও। বাংলাদেশে তো অনেক খারাপ পরিস্থিতি, তার ভিতরে অনেক মানুষ দুনিয়া থেকে চলে গেছে, এবং আগামী 1 বছর পরে কার নসিবে থাকবে, কে ঈদের জামাত পড়বে, রমজান পাবে, সেটা বলা মুশকিল, একমাত্র উপরওয়ালাই জানে।
এই ছিল আমার আজকের আয়োজন। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আশা করি এই ভিডিওটা শেয়ার করবেন, সবাইকে একটু দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।